জান্নাতের ভিতর থেকে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক আমার আপনার জন্য একটা জান্নাত বানিয়েছেন। এক নম্বরে হলো জান্নাতুল ফিরদাউস, দুই নম্বরে হলো জান্নাতুল মাওয়া, তিন নম্বরে হলো জান্নাতুল কারার, চার নম্বরে হলো জান্নাতুল মাকাম, পাঁচ নম্বরে হলো জান্নাতুল নাঈম, ছয় নম্বরে হলো জান্নাতুল দারার। এইভাবে আল্লাহ পাক শেষ জান্নাত বানাইছেন জান্নাতে দারুস সালাম। আল্লাহ ডাক দেয়া কয় মানুষ রে, ওই দারুস সালাম জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা সব জান্নাতীদের সাথে আমি সেদিন দেখা করব। আমার দিদার যখন জান্নাতীরা পাইবে জান্নাতের সুখের কথা ভুলে যাবে। আল্লাহর দিদার যখন জান্নাতীরা পাইবে সব জান্নাতীরা বলবে আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহর দিদার পাই আমরা দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি। জান্নাত, আল্লাহর রাসূল বলেন জান্নাত কামনা করো তোমরা আমার জন্য, তোমাদের জন্য জান্নাত কামনা করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে জানো উম্মত জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের চাবি আমার হাতে দান করবে। ওই জান্নাতের ভিতরে যাওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত লাইন হয়ে দাঁড়ায় থাকবে। আদম নবী যায় জান্নাতের দরজায় কোরআন আরবে টাক টাক করে আওয়াজ দেবে। আদম নবীকে জান্নাতের ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কে, আপনার নাম কে? আদম নবী জান্নাতের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বলবে ও জান্নাতের প্রহরীরা, তোমরা আমার জন্য জান্নাতের দরজা খোলো। আমি আদম জান্নাতের ভিতর থেকে তো গিয়েছি, আমি প্রথম নবী, আমি প্রথম মানুষ, আমি জান্নাতের ভিতরে ঢুকতে চাই। এবার জান্নাতের প্রহরীরা ডাক দেয়া বলবে পয়গম্বর আদম, এখনো আপনার জান্নাতে আসার সময় হয় নাই, আপনি বাহিরে দাঁড়ায়া থাকেন। এরপর ইব্রাহিম নবী যা বলবে এ জান্নাতের ভিতরে ঢুকতে দাও, আমি আল্লাহর জন্য জান্নাতের জন্য আগুনের মধ্যে পড়েছি, আগুনের মধ্যে পড়েছি, আমি আজকে জান্নাতের ভিতরে যাইতে হবে। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে ও পয়গম্বর ইব্রাহিম, এখনো আপনার জান্নাতে আসার সময় হয় নাই, বাহিরে আপনি দাঁড়ায়া থাকেন। মুসা নবী যাইবে জান্নাতের ভিতরে ঢোকার জন্য, ঈসা নবী যাইবে জান্নাতের ভিতরে ঢোকার জন্য, ইব্রাহিম নবী যাইবে জান্নাতের ভিতরে ঢোকার জন্য, নূহ নবী যাইবে জান্নাতের ভিতরে ঢোকার জন্য। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে না পয়গম্বরেরা, না না, আপনারা কেউ এখনো জান্নাতের ভিতরে আসতে পারবেন না, আপনাদের এখনো জান্নাতে আসার সময় হয় নাই। বলে জান্নাতের চাবি আমাদের কাছে নাই, জান্নাতের চাবি যিনার কাছে আছে উনি আপনাদের কাতারে নাই। সব পয়গম্বরেরা তাকায়া দেখবে সমস্ত নবী আমাদের কাতারের ভিতরে আছে, একজন নবী আমাদের মাঝে নাই। উনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি জান্নাতের চাবি নিয়ে কোথায় চলে গেছে? সব পয়গম্বররা খোঁজাখুঁজি করতে পারবে রাহমাতুল লিল আলামিন কোথায়, মুহাম্মদ কোথায়। আল্লাহর রাসূলের কাছে আজকে জান্নাতের চাবি। সব পয়গম্বররা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, জান্নাত তালা দেওয়া থাকবে। সমস্ত পয়গম্বরেরা খুঁজে খুঁজে আমার নবীকে সেদিন বার করতে থাকবে। নবীজিকে তারা পাইবে এমন অবস্থায় নবী যে মাকামে মাহমুদের ভিতরে সেজদা দিয়া পরে পরে চাবি নিয়ে কান্নাকাটি করতেছেন। ওগো মালিক, সব পয়গম্বরেরা তাদের উম্মত রেখে জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি নবী আমার উম্মত ছাড়া এক কদম জান্নাতের ভিতরে যেতে পারি না। আমার উম্মত নিয়ে আমি জান্নাতের ভিতরে যেতে চাই। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বয়ান করে শুনাইলেন, এ সাহাবীরা, আল্লাহ জান্নাতের চাবি আমার হাতে দিয়ে আল্লাহ ডাক দিয়া বলবেন ও রহমতের নবী গো, আপনি যা যদি জান্নাতের তালা না খোলেন একজন পয়গম্বর আজকে জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না।
নবীজি যায় জান্নাতের দরজা খুলবে, এরপরে সব পয়গম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, পয়গম্বরেরা দাঁড়ান, আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত একজন নবী আপনি জান্নাতের ভেতরে ঢুকতে দেব না। রাহমাতুল লিল আলামিনকে জান্নাতে নেওয়ার জন্য নবীজির সামনে ঘোড়া সাজাইয়া জান্নাতের ভেতর থেকে একটা ঘোড়া আনবে। ওই ঘোড়াটা সাজাইয়া আমার রাসূলকে ঘোড়ার উপরে বসাইয়া নবী বলে, সেই দিন আমার দুইজন মন্ত্রী নিয়ে আমি জান্নাতের ভেতরে ঢুকবো। আমি যেদিন জান্নাতের ভিতরে ঢুকবো সেদিন আমার ডান পাশে থাকবেন আবু বকর, সেদিন আমার বাম পাশে থাকবেন হযরত ওমর। আমার দুই মন্ত্রী নিয়ে আমি জান্নাতের ভেতরে ঢুকতে থাকবো। জান্নাতের গিরি কাছাকাছি যাওয়ার সময় আল্লাহ আমাকে ব্রেক করাইয়া দেবেন। ও রহমতের নবী, আপনার দুইজন পছন্দের মানুষ নিয়ে আপনি আজকে জান্নাতের ভেতরে ঢুকতেছেন। আমার আল্লাহর আজকে একজন পছন্দের মানুষ আছে, ওই পছন্দের মানুষটা আমি আল্লাহ আপনার সাথে জান্নাতের ভেতরে দিতে চাই। আল্লাহর নবী সেদিন এদিক সেদিক তাকায়া দেখবেন, আমি হইলাম নবী, আর আমার পরে দুইজন মানুষ হলো দুনিয়াতে সবচেয়ে বেশি দামি। আবু বকরও দামি, ও আবু বকরও দামি, ওমরও দামি। তারা দুইজন তো আমার দুই পাশে আছে। এখন আবার আল্লাহর কাছে কোন মানুষটা দামি? নবী সেদিন এদিক সেদিক তাকায়া থাকবে। আল্লাহ নিজে ডাক দিয়া বলবেন, ওগো নবীজি, আপনি যেই ঘোড়া দিয়া জান্নাতের ভিতরে যাইতে চাইতেছেন, যেই ঘোড়া আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে, ওই ঘোড়ার লাগাম ধরে ধরে আমার একজন পছন্দের মানুষ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সেই পছন্দের মানুষটা দুনিয়াতে আর কেউ নয়, সেটা হলো আমার কালো বেলাল, আপনার সাহাবী। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবে, কত নির্যাতন তুই সহ্য করলি, মক্কার কাফিররা তোর কত আঘাত দিয়েছে, জ্বলন্ত কয়লার উপরে তোরে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়া তোরে চাপা দিয়েছে। ওই কঠিন পরিস্থিতির ভিতরেও তোমার জবান থেকে শুধু আমার আল্লাহর নাম বের হয়েছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ওই কষ্টের কথা দুনিয়ার সব মানুষ বলে গেল, আমি রব বলি নাই, আমি আল্লাহ বলি নাই। আজকে সেই কষ্ট দূর করার জন্য আমি আল্লাহ তাআলা নবীর ঘোড়ার লাগাম ধরে 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 জান্নাতের ভিতরে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আয় বেলাল আয়। আরে জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে আর আমল লাগবে। আমলও আছে বেলালের, ঈমানও আছে বেলালের। ঈমান হলো এমন ঈমান, বেলাল সব কিছু ছেড়ে দিয়া আমার পয়গম্বরকে যখন ভালোবাসছে, নবীজির ভালোবাসার মহব্বতের কারণে হযরত বেলালকে আল্লাহ নবীর সাথে জান্নাতের মেহমান বানায়া দিছে। যা আজ তোর কোনো দুঃখ নাই, যত কাফেররা তোর কষ্ট দিয়েছে আমি আল্লাহ সব দূর করে দিয়েছি। জান্নাতের ভিতর থেকে যখন একটা হাওয়া এসে বেলালের গায়ে লাগছে, বেলালের জীবনের সব দুঃখ দূর হইয়া শান্তি শুরু হয়ে গেছে। আর জীবনে কোনো দিন বেলালের কষ্ট হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে আমরা যেতে চাই, কিন্তু আরামে যেতে চাই, কষ্ট করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, জান্নাতের তুলনায় দুনিয়ার সব এগুলো হলো নমুনা, এগুলো কিছুই না, আসল হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া কি সব না আখিরাত সব? দুনিয়া নমুনা। দেখেন না, বিশাল বড় বড় পাইকারি বাজারে গেলে, চাউলের আড়তে গেলে দেখেন না, ছোট ছোট মালসা খোরার মধ্যে চাউল নিয়ে বসে থাকে, দেখতেন না আপনারা? হ্যাঁ, গাজীপুর আড়তে গেলে, চাউলের আড়তে গেলে ছোট ছোট মালসার ভিতরে চাউল নিয়ে বসে আছে। কেউ যদি যায় বলে, এত বড় দোকান দিয়ে বেটা এই কয়েকটা চাউল নিয়ে বসে রয়েছে, এগুলো দিয়ে কি লাভ করবে? যে কথা বলেন তো দেখি, তার কি এই চাউলের ব্যবসা সম্পর্কে ধারণা আছে? কথা বলেন না আছে? উনি কি শুধু এই কয়টা চাউল নিয়ে বসে আছে, নাকি তার পিছনে আর বহুত গোডাউন আছে?
কিন্তু এই গুডাউনের খবর তার কাছে নাই, কিন্তু এই গুডাউনের খবর ব্যবসায়ীর কাছে। আরে মানুষ, আল্লাহ দুনিয়াতে যা কিছু দিয়েছে এগুলি সব হলো জান্নাতের একটা স্যাম্পল, জান্নাতের একটা নমুনা। আর সব খাজানা রেখেছে মুমিনের জন্য, ঈমানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য রাসূল বলে, বান্দা আম্মাদ, তুমি আল্লাহর কাছে জান্নাত চাইও, জান্নাতুল ফেরদাউস চাইও। জান্নাতুল ফেরদাউসের ভিতরে সব নবীদেরকে রাখবে। তুমি দোয়া করলে যদি জান্নাতুল ফেরদাউসে যাও, ওই জান্নাতুল ফেরদাউসে আমার রাসূলের সাথে তুমিও বসবাস করবে। সুবহানাল্লাহ। চাইতে রাজি আছি জান্নাতে? তে কেমনে রাজি? এই যে শীতের দিন আসলে তো আমরা ওযুই করি না, নামাজ তো পড়ি না, ওযুই করি না। কথা কোন ঠিক না? এই শীতের দিনে আসলে আমরা তো ওযুই করি না। এই যে কিছুদিন আগে যে গেল, শীত গেল, মসজিদে মুসল্লি বেশি ছিল না কম ছিল? কথা কয় না, বেশি না কম? কম কে? তো যেই শীতের জন্য আপনি মসজিদে যাইতে পারেন না, যে শীতের জন্য আপনি ওযু করতে পারেন না, শীতের মধ্যেই আপনার ইমানটা পোতায় গেছে, এই পোতাল ইমান দিয়ে আপনি ওযু করতে পারেন না, মসজিদে যাইতে পারেন না, এই ইমান দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? এর কথা বলেন। যে ইমান আমারে মসজিদে নেয় না, যে ইমান আমারে ওযু করায় না, যে ইমান আমারে সিজদা দেওয়ায় না, যে ইমান আমারে নামাজে নেয় না, সেই ইমান আমাকে জান্নাতেও নিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? কয়টা? দুইটা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল। আমাগো একটা ধারণা আছে যে আল্লাহর মায়া দয়া বেশি, আল্লাহ আমগরে এমনি বেহেশত দিয়া দিব। এইভাবে বেহেশত পাওয়ার কোনো হাদিস নাই, কোনো আয়াত নাই। যতক্ষণ আপনি জবান দিয়ে সুবহানাল্লাহ না বলবেন, অতক্ষণ পর্যন্ত আপনার জন্য কিছু হবে না। যখন বলছেন, সাথে সাথে জান্নাতের ভিতরে আপনার জন্য একটা ফলের গাছ হয়ে গেছে। না বলা পর্যন্ত হবে না, না বললে আপনি পাইবেন না। আপনি এই গুসিঙ্গা বাজারে বা বর্মি বাজারে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন, 2 লাখ 3 লাখ টাকা রাখতেন। এরপরে যায় যদি বলেন, ভাই আমার চেক কাইটটা আইছি 1,50,000 টাকা দেন, আপনি দিতে বাধ্য। কথা বলেন ঠিক না? কিন্তু আপনি টাকাই রাখেন নাই, তো টাকা গিয়ে চাইলে দিব নাকি বের করে দিব? কথা বলেন না? তা আপনি এখান থেকে তো জান্নাতে কিছু পাঠাইতে হবে, এরপরে না জান্নাতে যেয়ে ভোগ করবেন। আপনি পাঠান নাই তো কিছু, জান্নাতে পাঠাইতে হবে। আমি একবার বলেছি সুবহানাল্লাহ, একবার এই বলার কারণে জান্নাতে একটা ফলের গাছ হয়েছে। এখন আপনি যদি 100 বার বলেন, 1000 বার বলেন, 1000 বারই আল্লাহ আপনার জন্য 1000 জান্নাতের গাছ লাগায় দিস। না বলা হবে না। আরে ইবাদত কইরা যদি জান্নাত না পাইতো, তাহলে আমার রাসূল কি শেষ বয়সে নামাজ পড়ার কোনো দরকার ছিল? এই কথা বলেন, ছিল? দরকার ছিল? নবীজির যখন শেষ বয়স, তখন আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল বলল 2 সাহাবীকে বলল, ও সাহাবীরা তোমরা আসো। তো নবীজি 2 সাহাবীর কাঁধে এইভাবে হাত রাখলেন, হাত রেখে ভর করে করে নবীজি মসজিদের ভিতরে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া নামাজ আদায় করেছেন। এই রসুল 2 সাহাবীর কাঁধে ভর করে করে মসজিদে যেয়ে সিজদা দিতে হয়, নামাজ পড়তে হয়। আমার আপনার দশাটা কি? শীতের দিন আসতে যদি নামাজ আমার মাইর যায়, তাহলে জান্নাতে যাওয়া যাইব নি? কথা কয় না, যাইব? যা যাবে না। জান্নাতের জন্য আমাদের জন্য চাবি শর্ত করেছেন নামাজ। নামাজ হলো জান্নাতের চাবি। কথা বলেন ঠিক কিনা? নামাজ কি? নামাজ হলো জান্নাতের চাবি। আমরা দেখেন দুনিয়ার জন্য কত ত্যাগ স্বীকার করতে পারি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য একটু ত্যাগ স্বীকার করতে আমরা পারি না। একটু বৈশা থাকবো, এই যে পা ধরে আনে, হাত ধরে আনে, হায় হায় 1 ঘন্টা ওয়াজ শুনছি, এখন প্রস্রাবে ধরে গেছে গা, এখন 1.5 ঘন্টা ওয়াজ শুনছি, পায়খানায় ধরে গেছে গা। এই যে একটা চাপ চোপ দিয়া নেক কাজের ভিতরে বসতে গেলে আমার খালি ছটফট ছটফট হয়ে যায়। এরপরে আবার জান্নাতের আশা করি, কিন্তু টিভির আড্ডায় গিয়ে বসে আছি, শাসটলে বসে আছি 3 ঘন্টা, চা খাইতেছি, গপ্প গুজার করতেছি, সত্য মিথ্যা হেসা মিছা সব বানায় বানায় বলতেছি, ওইখানে প্রস্রাবেও ধরে না। কথা বলেন ঠিক কিনা? ওখানে প্রস্রাব ধরে না আমার। আর এখন তো শাসটল গুলো আমাদের জন্য এমন আড্ডাখানা হয়েছে, গরিবের জন্য শাসটল গুলো এখন সংসদ ভবন হয়েছে।
কেন আমরা তো আর এমপি হয়ে সংসদে যেতে পারবো না, আমাদের শাস্টলগুলি আমাদের জন্য সংসদ ভবন, স্পিকারও আছে, এমপি মন্ত্রী সব শাস্টলে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ওখানে বসে বসে তুমি যেই সময় কাটিয়েছো, মসজিদে যে কোরআন তেলাওয়াত করো, রমজান আসতেছে মসজিদে কোরআন তেলাওয়াত করো, আল্লাহ মিলা করো, একটু ইমানের জন্য কষ্ট করো, আমলের জন্য কষ্ট করো, আল্লাহর জন্য কষ্ট করো, এই কষ্টের চাইতে বৃহৎ পুরস্কার আল্লাহ আমার আপনার জন্য রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু, এই বাচ্চারা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যে কষ্ট করেছে এটা বলেই আমি শেষ করে দিচ্ছি। বেলাল কষ্ট করছে, হযরত বেলালের একদিনের কষ্ট যদি আমি করি, আমি দুনিয়াও পেয়ে যাবো, আখিরাতও পেয়ে যাবো। কিন্তু আমার তো সেই কষ্ট নাই। জান্নাতের জন্য আমি কষ্ট করি না, দিনের জন্য একটু কষ্ট করি না। আপনারা তো করেন না, আমরাও করি না, কেউ করে না। কষ্ট করে জান্নাত পাবে এমন চিন্তা কারণে সবাই আরামে চায়। কি চায়? সবাই আরামে চায়। ওয়াজ মাহফিলের সভাপতি হমু, 2-3 লাখ টাকা দান করে দিমু, মসজিদ করে দিমু, কালবাট ব্রিজ করে দিমু, আমি একজন নেতা হমু, সমাজে আমারে সবাই দাম দিব, আর এত নেকের কাজ করতেছি, বেহেশত কি আল্লাহ আমারে ছাড়া আর কাউরে দিব? এমন ধারণা না। না, বেহেশতে যাওয়ার জন্য শর্ত হইল 2টা, একটা হইল ঈমান আর একটা হইল আমল। ঈমান আপনি কষ্ট করে বানাইতে হবে, আমল আপনি কষ্ট করে করতে হবে। এই 2 কষ্টের সাথেই আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা আমার আপনার জন্য খোলা রাখবে। কয় কষ্ট বলেন না? কয় কষ্ট? 2 কষ্ট। এই নবীজিদের শেষ বয়সে মসজিদে গিয়ে আল্লাহর সাজদা দিয়েছে, কষ্ট হয় নাই? 2 সাহাবীর কাঁধে ভর করে করে যে সাজদা দিয়েছে, কষ্ট হয় নাই? ইবাদত করলে কষ্ট হবে, আর এই কষ্টের ভিতরেই আল্লাহ পাক আমার আপনার জন্য মিষ্টতা রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, হযরত বেলাল যা ঈমান বানাইছে, নবীর সাথে জান্নাতে গেছে, বেলালের ঈমান বানাইতে কষ্ট হয় নাই? কথা কন না, কষ্ট হয় নাই? কেমন কষ্ট হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত বেলাল নবীর এত ভালোবাসছে, তো বেলাল নবীর রওজা দেখে সে সহ্য করতে পারে। নবীর রওজার কাছে গেলেই সে হাটপিল হয়ে পড়েছে, নবীর রওজার কাছে গেলেই সে অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। মাঝে মাঝে যায় নবীর রওজাটার 4 পাশ দিয়ে এইভাবে কামের বেড়া ছিল, কাঠের বেড়া ছিল। এখন তো দেয়া লাগেছিল কাঠের বেড়া। হযরত বেলাল মাঝে মাঝে যায় নবীজির রওজার কাঠের বেড়া এইভাবে মাথা ঠাকরায়া কপাল ফাটায়া ফেলতো। মাঝে মাঝে নবীর রওজার পাশে অজ্ঞান হয়ে বেলাল পড়ে থাকতো। সাহাবায়ে কেরাম ধরে ধরে তাকে নিয়ে যাইতেন। এ বেলাল, পাগলামি করিস না রে, দুনিয়া থেকে নবীজি চলে গেছে, আমিও চলে যাব, তুমিও চলে যাবে, দুনিয়াতে আমরা কেউ থাকবো না। বেলাল রে, আর এত কান্না করিস না, এত যন্ত্রণা দিস না, তোর পাগলামি আমরা সাহাবীরা সহ্য করতে পারি না রে বেলাল। হযরত বেলাল শুধু কান্না করে, চোখের পানি ফেলে ফেলে কান্না করে, আর নবীদের রওজার পাশে যায় মাথাটা এইভাবে ঠোকরায় কপাল ফাটায়া, কপাল দিয়া রক্ত পর্যন্ত বের করে ফেলি। সাহাবায়ে কেরাম বেলালের পাগলামি দেখে সহ্য করতে পারে না, আর বলে, বেলাল কি হইল? নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে, আমরা সহ্য করে আছি, তুমিও সহ্য করে থাকো। তুমি নবীরে ভালোবাসো, আমরাও তো নবীকে ভালোবাসি, কিন্তু তুমি এত পাগলামি করতেছো রে বেলাল। হযরত বেলালের পাগলামি কেউ বন্ধ করতে পারে না।
বেলালের চোখের পানি কেউ বন্ধ করতে পারে না, চোখ দিয়ে শুধু পানি গড় গড় করে পড়তেছে আর হাউ মাউ করে কান্দে। এক পর্যায়ে চিল্লায় চিল্লায় বলতেছেন, সাহাবীরা রে, তোমরা আমার কান্নার ভিতরে বাধা দিও না, তোমরা নবীর বিরহ বুঝতা না। আমি বেলাল যখন নাকি আজান দিতাম, আজান দেওয়ার পর যখন নাকি আমি এইভাবে তাকাইতাম, আমি দেখতাম আমার নবীজি ঘর থেকে বের হয়া হাঁটি হাঁটি পা পা করে নবীজি মসজিদে আসতেছে। এখন আমি যখন নাকি আজান দে, আজান দেওয়ার পর আমি যখন তাকায়া দেখি আমার নবীকে আমি দেখতে পাই না, আমার বেলালের আর হুঁশ জ্ঞান থাকে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, বেলাল গাঠুরি বাইদা পুটলা বাইনা জামা কাপড়ের একটা গাঠুরি বাইদা মাথায় নিয়া হযরত বেলাল মদিনা থেকে চলে যাইতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন মদিনার প্রেসিডেন্ট। আবু বকরের সাথে হযরত বেলালের দেখা হয়ে গেল। কিরে বেলাল, কোথায় যাও তুমি? কোথায় যাও, কোথায় যাও বলো। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর গো, তুমি আমারে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না, আমি চলে যাব শাম, সিরিয়ায় চলে যাব, আমার দেশে আমি চলে যাব। হযরত আবু বকর বলে, বেলাল রে, পাগলামি করিস না, নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমিও তো তোমার থেকে কম রাসূলকে ভালোবাসি নাই, কিন্তু আমি ধৈর্য ধারণ করে রয়েছি, তুমিও ধৈর্য ধারণ করে থাকো, তুমি মদিনা ছাড়িয়া যাও না রে বেলাল, যাও না। হযরত আবু বকরকে বলে, আবু বকর, তুমি আমার বেলালের মনের ব্যথা বুঝো না, আমি আর নবীজির রওজার পাশে থাকবো না, না না, আমার বিদায় দাও, আমার বিদায় দাও, আমি চলে যাব। নবীজির রওজা দেখে তোমরা সহ্য করতে পারো, আমি বেলাল নবীজির রওজা দেখে সহ্য করতে পারি না, আমি আর নবীজির রওজায় থাকবো না, আমি আর নবীজির রওজায় থাকবো না। হযরত আবু বকর বলে, বেলাল, তোমার যদি অন্য কোনো সমস্যা থাকে বলো, আমি আবু বকর তোমার খাদ্যের ব্যবস্থা করব, আমি আবু বকর তোমার বাসস্থানের ব্যবস্থা করব, খাদ্য গুদাম থেকে তোমার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করব, সরকারি কোষাগার থেকে তোমার সব ব্যবস্থা আমি করব। তারপর নবীর রওজা ছেড়ে তুমি যাও না রে বেলাল, যাও না। হযরত বেলাল বলে, আবু বকর, দুনিয়ার কোনো কিছুর জিনিসের আমার প্রয়োজন নাই, আমার নবীকে দাও, তুমি যদি আমার নবীকে দেখাইতে পারো, আমার নবীকে যদি তুমি দেখাইতে পারো, আমার আর কোনো প্রয়োজন নাই, আমার নবীকে আমি দেখি না, আজান দেওয়ার পর আমার নবীকে আমি পাই না, আজান দেওয়ার পর আমার নবীকে আমি পাই না, যখন আজানের শব্দগুলো আমি বলি, আশহাদু আন্না মুহাম্মদ যখন আমি বলি রে বেলাল, আজানের বাকি অংশ আমি বলতে পারি না, অজ্ঞান হয়ে আমি পড়ে যাই। বেলাল, আমি আবু বকর, আমি আর থাকবো না এখানে, কারো বাধা মানে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কারো কথা মানে নাই, মদিনা ছেড়ে নবীর রওজা ছেড়ে চলে গেল শাম সিরিয়ার দেশে। সিরিয়া শহরে যায় হযরত বেলাল সেখানে বসবাস করতেছে। 6 মাস অতিবাহিত করে ফেলল সিরিয়ার দেশে যায় বেলাল। 6 মাস পরে আমার নবী বেলালকে স্বপ্নে দেখাইল, রে বেলাল, কি হইল তোমার, কি হইল? আমার নবীর কাছ থেকে তুই এত দূরে চলে গেলে কারণটা কি? আমার নবীর কাছাকাছি তুই থাকবে কেন তুই দূরে চলে গেলে? 6 মাস পরে যখন নাকি নবীজি বেলালকে স্বপ্নে দেখাইল, আবার গাট্টি গোটা বাইন্দা মাথার মধ্যে এইভাবে গাট্টি নিয়া আস্তে আস্তে করে আবার মদিনার দিকে বেলাল চলে আসছে। 6 মাস পরে যখন নাকি মানুষেরা বেলালকে পাইল, মদিনার মানুষেরা বেলালকে ধরে বলতেছে, ও বেলাল, নবীজির ইন্তেকালের পর 6 মাস হয়ে গেল, তোমার কণ্ঠের আওয়াজ আমরা মদিনার মসজিদে পাই না,
কেমন যেন মসজিদরা কেমন যেন অন্য মুয়াজ্জিনরা আযান দেয়, আমাদের তৃপ্তি আসে না, আমাদের তৃপ্তি আসে না। বেলাল গো, আজকে যেহেতু মদিনায় আপনাকে পাইলাম, আপনার কণ্ঠের আওয়াজ আমরা 6 মাস পরে আবার আমরা শুনতে চাই। আযান দেন। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, তোমরা বলো আমি যদি এখন আযান দেই আমার নবী জামাতে আসবেনি? আমি যখন আগে আযান দিতাম আমার নবীজি ঘর থেকে বের হয়ে মসজিদে আসতো, নবীজি নামাজে আসতো, কত দৃশ্যটা দেখতাম, কত ভালো লাগতো। বলো বলো, নবী যদি এখন ঘর থেকে মসজিদে আসে আমি আযান দেব? না না না, আমি আর আযান দেব না, আযান দেব না। সব সাহাবীরা যায় হাসান আর হোসাইন দুই ভাইকে যায় বলছে, ও হাসান হোসাইন গো, তোমরা দুই ভাই যায় যদি বেলালকে অনুরোধ করো, তোমাদের দুই ভাইয়ের কথা অনুযায়ী বেলাল আযান দিবে মসজিদে। হাসান আর হোসাইন দুই ভাই এসে যখন বেলালকে ধরলো, ওগো চাচা, আপনি আজকে মদিনার মিনারায় আযান দিবেন, অনেক দিন ধরে আপনার আযান আমরা শুনতে পাই না। হযরত বেলাল যখন নাকি দেখলো নবীর দুই টুকরা যখন নাকি তাকে অনুনয় বিনয় করলো, হাসান আর হুসাইনের অনুরোধে যায় বেলাল যখন আযান দিতে গেল, আযান দেওয়ার সময় আল্লাহু আকবার ঠিক মতো বলেছে, আশহাদু আল্লা ইলাহা ঠিক মতো বলেছে, আশহাদু আন্না মুহাম্মদ যখন বলছে, বেলাল বলার সাথে সাথে মুহাম্মদ শব্দ যখন উচ্চারণ করেছে, নামাজের ভিতরে আযানের ভিতরে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, আর বলতে পারে না। 6 মাস পরে যখন নাকি বেলালের আযানের আওয়াজ মদিনায় আরম্ভ হইল, মদিনার নারী পুরুষগুলো ছোট বড় সব মানুষগুলো ঘরের ভিতর থেকে